এঁচোড় নিয়ে অনেকের বাড়িতে অনেক সমস্যা। কেউ এঁচোড় খুবই ভালোবাসে, কেউ খায় না, কেউ অল্প বিস্তর ভালোবাসে। এঁচোড়ের নর্মাল তরকারি থেকে একটু সরে গিয়ে আমি আজকে আপনাদের একটা নতুন এঁচোড়ের রেসিপি দেখাবো, যেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না তারা এঁচোড় খাচ্ছে। প্রথমে আমি এঁচোড় আর আলু ডুমো করে কেটে নিয়েছি, সেটা প্রেশার কুকারে জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম 2টো সিটি মেরে। এবার এঁচোড় আলু ভালো করে চটকে নিয়েছি হাতে করে, তারপর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাইন্ডিংয়ের জন্য দিলাম বেসন, তার মধ্যে দিলাম লবণ, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে রঙটা ভালো হবে, টেস্টের কোনো হেরফের হবে না, একটু দেখতে ভালো লাগবে। তারপরে এগুলো মানে কোপ্তার আকারে শেপ দিচ্ছি। আমি একটু বড়ার আকারে চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিচ্ছি, আপনারা এটা গোল গোলও বানাতে পারেন, তবে এইভাবে বানালে ভাজাটা ভালো হয় গোল গোলের থেকে। গোল গোল ভাজলে বেশি তেল লাগে, সেই জন্য কোপ্তাগুলো এইভাবে বানিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কারণ হচ্ছে এটি একটি দুর্দান্ত রেসিপি, দুর্দান্ত টেস্ট হয়, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার সর্ষের তেলে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবেন, টেস্টটা বেশি ভালো হবে। তো কোপ্তাগুলো এপিট ওপিট করে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিলাম। এই কোপ্তাগুলো কিন্তু শুধু মুখে খেতেও খুব ভালো লাগবে, বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর তেল আর দিলাম না, ওই তেলের মধ্যেই আমি দিলাম 2 টুকরো এলাচ, হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচির মধ্যে আলুটা দিয়ে দিলাম, কারণ ডুমো ডুমো করে যে আলু কেটে রেখেছি সেটা আলাদাভাবে ভাজলে তেল বেশি লাগবে, তাই একসাথেই আমি ভেজে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার কি বলুন তো, এইভাবে একসাথে ভাজলে কিন্তু টাইমটাও কম লাগবে। এরপর আদা, রসুন আর পেঁয়াজ আমি একটা গোটা গ্রেট করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। টমেটোটাও পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। আপনারা এমনি টমেটো কুচিও দিতে পারেন। তো এবার ভালো করে সব মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমার যেহেতু কোপ্তাতে দেওয়া আছে, তাই পরিমাণ বুঝে লবণ দিতে হবে। আর দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে প্রথমেই আমি ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। প্রথমেই যদি কোপ্তাগুলো দেওয়া হয় তাহলে সেগুলো নরম হয়ে ভেঙে যাবে। আলু যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এই ঝোলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ হচ্ছে একটু ঝোলঝোলি রাখতে হবে, কোপ্তাগুলো ঝোল টেনে নেবে। ঠান্ডা হলে নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ইঁচড়ের কোপ্তা কারি। দুর্দান্ত স্বাদের রেসিপি, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন।